কুম্ভ রাশি 20 জানুয়ারি 2026। একটা খবর আসছে, শুনলেই বুক কাঁপবে, যা আপনার জীবনের দিক ঘুরিয়ে দেবে এক নিমেষে। এই সুখবর কেউ আটকাতে পারবে না, কোনো মায়ের লালও না। টাকা, সম্মান নাকি গোপন সত্য, কি আসছে জানলে আপনি অবাক হয়ে যাবেন। মজা করে নেবেন না, শেষ পর্যন্ত দেখুন, এই সুযোগ বারবার আসে না। কুম্ভ রাশির সকলকে শুভেচ্ছা। সংগ্রামের দিন শেষ হতে চলেছে। একটি বড় সুখবর যা আগামী 48 ঘন্টার মধ্যে তোমার কাছে আসবে। হ্যাঁ, আমার প্রিয় বন্ধুরা, সেই দিন আসছে যখন ব্রহ্মাণ্ডের বিশেষ করুণা তোমার উপর বর্ষিত হবে। এমন একটি সুখবর যা অনেক দিন ধরে আটকে ছিল, এখন তা তোমার জীবনে প্রবেশ করতে যাচ্ছে। কারণ আজ আমি যা বলবো সেটা শুনে পুরো পরিবারের মুখ মিষ্টি করতে হবে। হ্যাঁ, আমি প্রেমানন্দ আজ তোমার জীবনের এমন একটি সত্য সামনে আনছি যা শুনে তোমার শত্রুরা কাঁপতে থাকবে। যাদের অনেক লড়াই দেখেছেন, যারা নিজেরাই নিজেকে ঠকিয়েছেন, যারা রাত জেগে চিন্তা করেছেন, আজ সেই সব মানুষের জন্যই ঈশ্বর এই বার্তাটা পাঠিয়েছেন। কারণ কেউই তোমার উন্নতি থামাতে পারবে না। যারা তোমার পথে বাধা সৃষ্টি করছিল, তাদের শক্তি এখন দুর্বল হতে শুরু করবে। তোমার ভাগ্যের বন্ধ দরজা ধীরে ধীরে খুলতে শুরু করবে। অনেক দিন ধরে তুমি অনুভব করছো, কঠোর পরিশ্রম করেও ফল পাচ্ছ না, টাকা আটকে যাচ্ছে, মনটা শান্ত নেই। কিন্তু আজ ব্রহ্মাণ্ড স্পষ্টই জানাচ্ছে, সময় বদলাতে চলেছে। যাদের জন্য তুমি অনেক দিন ধরে ব্যাকুল ছিলে, এখন সেই ঈশ্বর তোমার সামনে 48 ঘন্টার মধ্যে দান করবেন। তাই আজ যারা রাধারানীর সত্যিকারের ভক্ত ভিডিওটি দেখছে, প্রথমেই ভিডিও শুরু করার আগে একটা লাইক দিয়ে দাও এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে হর হর মহাদেব মনের গভীর থেকে লিখে দাও, যাতে ভোলেনাথের আশীর্বাদ তোমার ওপর অব্যাহত থাকে। হ্যাঁ আমার সাধকগণ, এই ভিডিওতে আমি তোমাদের এমন একটি বিষয় বলবো যা শুনে সত্যিই তোমরা কেঁদে ফেলবে। এমন এক বড় সুখবর যা তোমার বাড়ি পর্যন্ত আসছে। পরের 48 ঘন্টার মধ্যে যেই ভুলটা তুমি এখনই ঠিক করতে না পারলে, সেই সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আর কেন এই ভিডিওটা স্কিপ করলে তোমার বড় ক্ষতি হবে, সেটা শুনো মন দিয়ে। একটা কথা ভালো করে মনে রাখো, যারা এই ভিডিওটাকে মজা মনে করে স্কিপ করবে, পরে তারা অবশ্যই আফসোস করবে। কারণ ঈশ্বর যখন সংকট পাঠায়, তখন সেটা চিনে নেওয়াটাই একটা সৎ কাজ। আজ মহাদেবের করুণা, শনিদেবের কায়দা আর ব্রহ্মাণ্ডের শক্তি মিলেমিশে তোমার জীবনে বড় একটা পরিবর্তন আনবে। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। মনেই রাখো, বিশ্বাস। আর যদি তুমি চাও যে এই সুখবর তোমার কাছে পুরোপুরি পৌঁছালে, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। কারণ আমি যা বলবো সেটা সাধারণ কোনো ভবিষ্যৎবাণী না, এটা সতর্কতা, আশীর্বাদ আর একটা সংকেত, যা যদি তুমি বুঝতে না পারো তাহলে ভবিষ্যতে নিজেই বলবে, কাশ ভিডিওটা দেখে রাখতাম, আজকের দিনটা দেখতে হতো না। কারণ আমি প্রেমেন্দ্র, আর আমার কথা কেউ ভুল প্রমাণ করতে পারলে সেই দিন থেকে আমি ভিডিও বানানো বন্ধ করে দেব। সেই দিন থেকেই আমি জল সমাধি নেব। কারণ সময়, গ্রহ আর সংকেত হলো ব্রহ্মাণ্ডের শক্তি। শনিদেব দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে, আর এই সময় যখন শনির কৃপায় তোমার রাশি আলোকিত হবে, তখন রাজাকে রং আর রংকে রাজা বানিয়ে দেবে। অনেক দিন ধরে তোমার জীবনে কাজগুলো আটকে যেত, টাকা আসতো কিন্তু টিকতো না, মানুষ বিশ্বাস ভঙ্গ করত, মন ভারাক্রান্ত থাকত। কিন্তু এখন এসব সব বদলে যাবে। শনি দেবতার দৃষ্টি তোমার ওপর আছে এই সময়। এমন কোনো ভুল কাজ করো না যাতে শনি দেবতা তোমায় রুষ্ট হন। কারণ শনি যখন কারো ওপর দৃষ্টি দেয়, তখন মানুষ রং থেকে রাজা হয়ে যায়, যারা ভালো কাজ করে। কিন্তু যারা ভুল পথে চলে, যারা সবসময় অন্যদের কষ্ট দেয়, যন্ত্রণাদায়ক হয়, তাদেরকে শনিদেব কখনো মাফ করেন না। তাদের ফলাফল তৎক্ষণাৎ পাওয়া যায়। যেমন কাজ শুরু করে মাঝপথে থেমে যাওয়া, টাকা আসে কিন্তু টিকে না, মন ভারাক্রান্ত থাকা এবং মানসিক ভারসাম্য হারানো। এমন সব কিছু ঘটে ওই ব্যক্তির জীবনে যখন শনিদেবের দৃষ্টি তাদের ওপর পড়ে। আর সেই মানুষ যখন মুখ থেকে এমন কথা বলে, তখন সেটা একটা বিরল দুঃখজনক যোগ তৈরি করে, যার ফলাফল মিষ্টি নয় বরং শাস্তিমূলক হয়। তাই আমার প্রিয় সাধকগণ, এই সময় তোমাদের এমন কথা মুখ থেকে বের করতে হবে না যা শুনে মানুষ তোমাকে ঘৃণা করতে শুরু করবে। এমন কথা বলবে যা শুনে কারো মন ভেঙে যাবে। এমন কথা বলবে যা শুনে মানুষ তোমার থেকে মুখ ফিরিয়ে নিবে। এটা তোমার জন্য এখন অনেক বড় বোঝা হতে পারে।
কারণ তোমার মুখে সবসময় মা সরস্বতীর বাণী থাকবে এবং প্রতিটি মানুষের জীবনে মা সরস্বতী দিনে একবার বসেন। আর যেই সময়টাকে আমরা ভাগ্য বলি, সেই সময় আমাদের জীবনটা ঠিক তেমনই চলে। কখনো তুমি দেখেছো বা অনুভব করেছো যে আমরা যদি কিছু বলি সেটা হঠাৎ সত্যি হয়ে যায়? এটা আমাদের ভাগ্যের কারণে নয়, আমাদের জীবনের কৃতকর্মের কারণে নয়, এটা মা সরস্বতীর করুণা। কারণ মা সরস্বতী আমাদের মুখে প্রতি 48 ঘন্টা বা 24 ঘন্টায় একবার বাস করেন, আর সেই সময়ে আমাদের মুখ থেকে বের হওয়া কথা সত্য প্রমাণ হয়। তাই এখন থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে নিজে থেকে কোনো ভুল কথা বলো না যা তোমার ক্ষতি করবে। এই সময় থেকে পরবর্তী 48 ঘন্টা তোমার বলা কথা সত্য হবে। তাই সবসময় পজিটিভ থেকো এবং চেষ্টা করো। তোমার দৈনন্দিন জীবন ভালোভাবে কাটানোর জন্য এটা একটা কঠোর সতর্কবার্তা তোমার জন্য। আজ আমি স্পষ্টভাবে বলছি, যদি তুমি এই সময়ে অহংকার, রাগ আর তাড়াহুড়ো কন্ট্রোল না করলে, তো আগে থেকে করা কাজটাই নষ্ট হয়ে যাবে। এই কারণেই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা তোমার জন্য জরুরি। কারণ সামনে আমি এমন একটা উপায় বলবো যা তোমার ভাগ্যকে অনেক দিন থেকে বন্ধ থাকা দরজা খুলে দেবে। কারণ এখন তোমার জন্য অর্থ আর কেরিয়ারের একটা বড় সুযোগ আসছে, আর এই সুযোগ হারিয়ে দিলে জীবনে আটকা থাকা টাকা আর পাবে না, চাকরিতে লাভও হবে না। তাই অর্থ এবং কেরিয়ারের সংকেত মনোযোগ দিয়ে শোনো। আমার সাধকদের, এই মুহূর্তে তোমার জীবনে যে আটকা থাকা টাকা ছিল সেটা এখন তোমার হাতে আসবে। যারা অনেক দিন ধরে চাকরির জন্য কাতরাচ্ছিল তাদের জন্য চাকরিতে চাপ কমবে। ব্যবসায়ীরা যারা বুঝতে পারছিল না আমাদের জীবনে ব্যবসা কিভাবে চলবে, নতুন পথ কিভাবে খুলবে, ব্যবসায়ীদের জন্য সময় খুবই লাভজনক হবে। কারণ যারা ব্যবসা করে তারা এই সময়ে নতুন প্রাণ পাবে আর নতুন পথ পাবে। কোনো পুরনো পরিচিত হঠাৎ সাহায্যকারী রয়ে উঠবে। এই সময় তোমার জন্য খেয়াল রাখা দরকার, সব কিছু হঠাৎ ঘটবে, তাই পরিচয় খুব জরুরি। মহাদেবের সংকেত, কারণ মহাদেব একটা ব্যাপার স্পষ্ট করে দিয়েছেন, যিনি তোমাকে ঠকিয়েছেন, যে তোমার পিঠের পেছনে কষ্ট দিয়েছিল, সে এখন নিজেরাই কষ্টে পড়বে। তোমার বদলা নেওয়ার দরকার নেই, কর্ম নিজে নিজেই পাল্টা হিসাব করে নেয়। আর এই সময় তোমার উপরে শনি দেবতার ছায়া আছে। যখন শনি দেবতা বিচার করেন তখন মানুষ নয়, বরং যারা ভালো কর্ম করে তারা ভগবান হয়ে যায়, আর যারা খারাপ কর্ম করে তাদের কল্যাণ হয় না, বরং মহাপাপ হয়। তাই বাক্যে সংযম রাখা এবং কাউকে বদলা নেওয়ার চেষ্টা না করাই ভালো। সব কিছু ঈশ্বরের উপর ছেড়ে দাও, ঈশ্বর সব কিছু সামলিয়ে নেবেন। সম্পর্কের পরিবর্তন আসবে, খুব বড় ও গভীর। বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে টেনশন চলত, পরিবারের মধ্যে অবিশ্বাস ছিল বা কারো সঙ্গে দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল, তবে পরের 48 ঘন্টার মধ্যে ধীরে ধীরে সব জিনিস ঠিক হতে শুরু করবে আর জীবনে একটা নতুন পথ খুলে যাবে। কিন্তু একটা কথা মনে রাখবে, আজ যদি কঠোর কথা বলে ফেলো তাহলে বরকতও তার রূপ বদলে নিতে পারে। এখন যা বলবো সেটা ভয় দেখানোর জন্য না, বরং জাগানোর জন্য। কারণ জীবনে প্রতিটি সুখবরের আগে একটা পরীক্ষা আসে। এই সময় তোমার জন্য জীবনে একটা বড় পরীক্ষা চলছে, কারণ হঠাৎ ঘটে যাওয়া ঘটনা তোমার সামনে আসবে। যেমন পরের 48 ঘন্টা পর তুমি অনুভব করবে যে মন হঠাৎ ভারী হয়ে যাচ্ছে, কোনো কারণ ছাড়াই চিড়চিড়ে লাগছে এবং কিছু সিদ্ধান্ত নিতে ঝামেলা হচ্ছে। বিশ্বাসযোগ্য ব্যক্তির প্রতি সন্দেহ হচ্ছে, বা মন খারাপ লাগছে, বা এটা একটা ইঙ্গিত যে ভাগ্য বদলানোর আগে মনকে ঝাঁকানো হচ্ছে। মনে রেখো, যেই ভাগ্য বদলাতে চলেছে তাকে সবচেয়ে বেশি মানসিক চাপ সহ্য করতে হয়। তাই আমার সাধকদের, যদি এই 5টা লক্ষণ এখন তোমার কাছে আসে, বুঝে নাও ঈশ্বর তোমার উপর তার অনুগ্রহ বর্ষণ করছেন। এই সময় বারবার একটাই কথা মাথায় ঘুরছে, পুরনো মানুষরা হঠাৎ করে যোগাযোগ করছে। এমন কোনো অফার যা খুব ভালো লাগে, ঘুম ভাঙতে শুরু করে, বারবার দেরি বা বাধা আসে, তাহলে বুঝতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ সময়। এখানে একটা ভুল তোমাকে পিছনে টেনে নিয়ে যাবে, আর এটা এমন একটা সিদ্ধান্ত যা তোমাকে অনেক ধনীও করে দিতে পারে। তাই এই সংকেতকে হালকাভাবে নেবেন না। শত্রুর আসল চেহারা হলো একটা তিক্ত সত্য। দেখো, সব শত্রু সামনে আসে না। এই সময় কেউ হাসি মুখে তোমাকে ক্ষতি করতে পারে, কেউ মিষ্টি কথায় ফাঁদে ফেলতে পারে, কেউ হিংসায় ভুল পরামর্শ দিতে পারে। তাই আমি স্পষ্ট বলছি, সব কথা সবাইকে বলো না। যারা আজ তোমার অবস্থা জানতে চাচ্ছে, ঠিক ওইরা আগামী দিন তোমার উন্নতিতে খুব বেশি চিন্তা করো না। কারো অনুভূতিতে ভেসে যাওয়ার ভুল করো না। এই সময় তোমার সবচেয়ে বড় দুর্বলতা হবে হৃদয় দিয়ে ভাবা আর মস্তিষ্ক বন্ধ করে দেওয়া। কিন্তু মনে রেখো, ভালোবাসায় অন্ধত্ব, সম্পর্কের প্রতি অতিরিক্ত আশা আর দ্রুত বিশ্বাস করা,
এই তিনটে জিনিস সময়ের সাথে তোমার জন্য খুবই ক্ষতিকর হতে পারে। তাই হৃদয়কে একটু পাশে সরিয়ে রেখে মস্তিষ্ক দিয়ে ভাবো, কারণ তুমি কে তা তো নিজেই জানো। অনেক মানুষ তোমার জীবনে এসেছে আর চলে গিয়েছে, কিন্তু আজকে তোমার সাথে যিনি আছেন তিনিই তোমাকে সত্যিই বুঝেছে। যিনি তোমাকে গত দিনগুলোতে যে তোমাকে ছেড়ে চলে গেছে সে কখনোই তোমার নিজের ছিল না, কারণ যে নিজের হয় সে সব পরিস্থিতিতে তোমার সঙ্গে থাকে। তাই আমার সাধকদের, এই মুহূর্তে যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় তাহলে ভয় পেও না, কারণ ঈশ্বর তোমার জীবন থেকে এমন সম্পর্ক দূর করে দিচ্ছে যা কখনোই তোমার জন্য ছিল না, যারা তোমাকে কখনো বুঝতে চায়নি। এজন্য নতুন আশার আলো জ্বলে উঠবে। এই সময় তোমার জন্য নতুন পথ খুলে যাবে, তাই সেই পথে চলতে হবে তোমাকেই, কাউকে নয়। কারণ যখন তুমি জীবনে কষ্টে পড়ো তখনই একা হয়ে যাই। যখনই তোমার জীবনে কোনো সমস্যা আসে, তোমার জন্য সবচেয়ে বেশি কাজ তোমার নিজেরাই করে। তোমার মা বাবা আসে, ভাই আসে, বোন আসে, কিন্তু যারা দেখানোর জন্য আত্মীয় স্বজন হয় তারা তো তোমাকে কষ্ট দেওয়ার আগেই নিজের দুঃখ খুলে বলে। তাই ভালো হবে মানুষ থেকে দূরে থাকা এবং নতুন আশার পথে চলা। এই সময় রাতে বিশেষ কোনো সংকেত আজ বা আগামী 2-3 দিনের মধ্যে মেলে গেলে নেতিবাচক শক্তি তোমার জীবন থেকে বিদায় নিচ্ছে। সবচেয়ে প্রথমে যদি রাতে অস্থিরতা হয়, কোনো কারণ ছাড়া চোখ খোলায়, হৃদয় ঘাবড়ায় বা পুরনো কোনো ভয়ের স্মৃতি আসে, তাহলে বুঝতে হবে মনে পড়লে ভয় পেও না। এটাই মানে তোমার জীবনে নেতিবাচক শক্তি ধীরে ধীরে কমছে। কিন্তু যদি তুমি মাদকের, খারাপ সঙ্গের বা মিথ্যার আশ্রয় নিও, তাহলে এই সময়টা তোমার জন্য কঠিন হয়ে যাবে। এই সময়ে যাদের প্রতি তুমি সবচেয়ে বেশি যত্নশীল তাদের কাছে মনোযোগ দাও। কারো কথা হঠাৎ বিশ্বাস করো না, বড় কোনো সিদ্ধান্ত ঝটপট করো না, আর কাউকে নিয়ে ঝগড়া বাড়িও না, কারণ শনিদেব এখন ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। যারা শান্ত থাকবে তারাই আগামী 48 ঘন্টার মধ্যে রাজত্ব করবে, রাজা মতো জীবন কাটাবে। কারণ শনিদেব বড় কোনো কিছু দেওয়ার আগে কঠিন পরীক্ষা নেন। তুমি পরীক্ষায় পাশ করে ফেললে জীবনেই কেউ তোমাকে হারাতে পারবে না। এই সময় যদি তুমি 2টা জিনিসে নিয়ন্ত্রণ রাখো তাহলে তোমার মঙ্গল হবে, জীবন সুন্দর হয়ে উঠবে। প্রথমেই চুপ থাকা শেখো, সঠিকটা বেছে নেওয়া তোমার জন্য অনেক উপকার হবে। আজ থেকে 7 দিন পর্যন্ত কারো সাথে তোমার পরিকল্পনা শেয়ার করো না। সকালে উঠে 1 মিনিট চোখ বন্ধ করে শুধু শান্তি অনুভব করো, আর ঘুমানোর আগে মনেই বলো, যা আমার তাই আমার কাছে আসবে। এটাই যথেষ্ট আমার সাধক বন্ধুরা। এখন আমি যা বলবো মনোযোগ দিয়ে শুনো, কারণ যদি তুমি এতক্ষণ ভিডিও দেখছো তাহলে তোমার জীবনে ভগবান শনিদেব অবশ্যই দয়া করবেন। কারণ এখন যা উপায় বলবো, যা আমি শেষ সতর্কতা হিসেবে দিচ্ছি, সেটা সবাই জানে না। অনেকেই হয়তো ভিডিওটা অর্ধেক দেখে চলে গেছেন, কিন্তু তুমি যদি এখানে এসে ভিডিওটা পুরো দেখছো তাহলে তোমার মঙ্গল হওয়াই নিশ্চিত। এই সময়ে এই 3টে কাজ করতে হবে না। কারো সামনে ঢং করা যাবে না, কারো সাথে কিছু নিয়ে চিৎকার করতে হবে না, ভয়ে ভেতরে ভয় রাখতে হবে না। শেষ সতর্কতা, যদি এই সময় তুমি ভুল পথ বেছে নাও আর কোনো নির্দোষকে কষ্ট দাও, যে অহংকার দেখা দেবে, বুঝবে সেটা পরে বড় ঝড় তুলবে। কিন্তু তুমি যদি এই সময় নম্রতা, ধৈর্য আর বিশ্বাস ধরে রাখো, এই 3টে ভালোভাবে ধরে রাখো, তাহলে মনে রেখো কেউ তোমার ভাগ্য বদলে দিতে পারবে না। তুমি কি প্রস্তুত নিজের মধ্যে বিশ্বাস, ধৈর্য আর নম্রতা গড়ে তুলতে? যদি হ্যাঁ, তাহলে নিচে কমেন্ট করো, হ্যাঁ গুরুজি, আমি এই 3টে কথা মনে রাখব এবং আমার জীবনের কল্যাণ করব। দেখবা আমার করুণা তোমার উপর থাকবেই। এখন শুনো যা বিধিবিধান দেওয়া হোক। এটা এমন একটা মন্ত্র যা আগামীকালের জন্য আমাদের জীবনেও কাজ করবে। এটা এমন একটা মন্ত্র, প্রথমে বলতে চাই, সকালে সূর্যের ওঠার আগে বা রাতে ঘুমানোর আগে রুদ্রাক্ষের মালা থাকলে সবচেয়ে ভালো। না হলে মন থেকে 108 বার 11 দিন ধরে ধারাবাহিকভাবে পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বসো। জপ করার সময় মনে শুধু একটাই ভাবনা রাখো, আমার কর্ম পবিত্র হোক, আমার ভাগ্য সঠিক পথে এগাক। আর জপ করার সময় খেয়াল রাখো, কারো জন্য খারাপ ভাবনা করবে না, মিথ্যে রাগ আর অহংকার থেকে বাঁচবে। জপ শেষ হওয়ার 1 মিনিট পর নিজেকে চুপ করে বসিয়ে মন শান্ত করো। তোমার ভাগ্যের দিশা বদলে যাবে, আর জীবনে যা কিছু ভালো হবে, বাধা আসছে, সেগুলো সবাই দূর হয়ে যাবে, আর নতুন আশার ভোর তোমার জীবনে জাগবে। এটা মন্ত্র, ওম নমঃ শিবায় শন শনশ্চরায় নমঃ। এই মন্ত্রটা একসাথে পড়তে হবে। তুমি কি এই মন্ত্রটা 11 দিন পড়বে?
যদি কাল থেকে হ্যাঁ পড়ো তাহলে এখনই কমেন্ট করো, হ্যাঁ গুরুজি, আপনি যে মন্ত্রটা বলেছেন আমি 11 দিন ধরে জপ করব। 108 বার জপ করলে ঈশ্বর তোমার ভক্তি দেখে খুব খুশি হয়ে তোমাকে ধনী করে দেবেন। এটা আমার দাবি। আমি প্রেমানন্দজি গ্যারেন্টি দিয়ে বলছি।